হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের আমি ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ের 6 নম্বর ক্লাস করব। তো আজকে এটা পড়াবো প্রথমে তড়িৎ ফ্লাক্স। তো প্রথমে তড়িৎ ফ্লাক্স পড়তে গেলে আগে ক্ষেত্র ভেক্টর। তো হোয়াট ইজ ক্ষেত্র ভেক্টর, ফিল্ড ভেক্টর? ধরো ক্ষেত্র ভেক্টর মানে কি? ধরো সাপোজ একটা ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এস ক্ষেত্রফল। তো তার এস একটা ক্ষেত্রফল, ঠিক আছে। তার ক্ষেত্র ভেক্টর হয় তার ওই তলের উপর লম্ব, এবং ওই তলের উপর লম্ব হবে মানে বাইরের দিকে আর কি, ঠিক আছে। তাহলে এস ভেক্টর হচ্ছে ক্ষেত্র ভেক্টর, সেটা হয় এন ক্যাপ এস। এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে ওই তল বরাবর বাইরের দিকে। এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর যেটা তল বরাবর হচ্ছে বাইরের দিকে। তাহলে এস ভেক্টর হচ্ছে এন ক্যাপ এস। ক্ষেত্রফলের মানটা হচ্ছে এস, আর ডিরেকশন হচ্ছে, দেখো এই ক্ষেত্রফলের তলের উপর লম্ব হবে বাইরের দিকে। ওকে, নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ঘন কোণ, সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল এটা এরিয়া ভেক্টর। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ঘনকোণের আইডিয়া তোমাদের বলতে গেলে তুমি যদি একটা কাগজের ঠোঙাকে মুড়ো, তোমরা কাগজের ঠোঙাকে যদি মুড়ো তাহলে কি হবে? সাপোজ এটা কাগজের ঠোঙা। তো কাগজের ঠোঙাকে মুড়লে দেখো এখানে এই যে কোণটা, এই যে ঠোঙায় যে কোণটা উৎপন্ন, যে কোণটা, এই তল যে বদ্ধ তল, এই বদ্ধ তল দ্বারা যে কোণ, এটা হচ্ছে ঘন কোণ। এখানে যে কোণটা হচ্ছে পুরো ক্লোজ সারফেস, মানে যে কোনো বদ্ধ তল তার অভ্যন্তরীণ কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা ঘন কোণ, এবং এই কোণের মানটা হয় 4 পাই। সেটা আমি দেখাবো ঘন কোণটা। হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? তাহলে এই একটা বদ্ধ তল, তাহলে এই তল যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে 4 পাই। তো তার আগে আমি তোমাদের বলি, আমরা জানি যে একটা বৃত্ত, সাপোজ একটা বৃত্ত, সার্কেল, ব্যাসার্ধ আর, এবং তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে কেন্দ্র ও, এবং তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা জানি থিটা ইকুয়াল টু কত? 2 পাই, তাই না? তাহলে একটা বৃত্ত তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু, ধরো এল বাই আর। এল হচ্ছে বৃত্তের পরিধি, 2 পাই আর বাই আর, দ্যাট মিন্স 2 পাই। তার থিটা হচ্ছে 2 পাই রেডিয়ান। এখানে কোণের একক হচ্ছে আমরা জানি রেডিয়ান। ওকে, এটা সার্কেলের ক্ষেত্রে। আর ঘন কোণ হচ্ছে একটা গোলক, একটা সলিড স্ফেয়ার, একটি গোলক। ধরা যাক একটা গোলক, ধরো একটা গোলক, ধরো সাপোজ একটা গোলক। এই গোলকের ধরো ক্ষেত্রফল, ধরো একটা গোলকের উপর একটা ক্ষেত্রফল, ধরো এই ক্ষেত্রফল ধরো এস, ঠিক আছে, এস ক্ষেত্রফল ধরো। তাহলে এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এই কোণটা হচ্ছে ধরো ওমেগা, বা একটা ডিএস ক্ষেত্রফল ধরো, সাপোজ ডিএস, এই কোণ হচ্ছে ডি ওমেগা। তাহলে আর এই রেডিয়াস হচ্ছে গোলকের, রেডিয়াস হচ্ছে আর। তাহলে একটি পূর্ণ গোলক তার কেন্দ্রে যে, মানে এটা হচ্ছে ঘন কোণ আর কি, যে ঘন কোণ উৎপন্ন করে তা হলো কত? সাপোজ এটা হচ্ছে ওমেগা, আমরা ডিনোট করি ওমেগা দিয়ে। ধরো ওমেগা সমান এস বাই আর স্কোয়ার। পূর্ণ গোলক মানে পুরো স্ফেয়ারটা তার গোলক কেন্দ্রে যে কোণ ঘন কোণ উৎপন্ন করে তার মানটা হয় ওমেগা ইকুয়াল টু এস বাই আর স্কোয়ার।
এসটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল সমগ্র তলের, তাহলে 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 পাই, এটা হচ্ছে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ানের সংখ্যায় বলা হয় SR, 4 পাই স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের ইউনিট। এটা যেমন 2 পাই রেডিয়ান, এটা থিটা হচ্ছে 2 পাই রেডিয়ান, আর এখানে অ্যাঙ্গেল এটা, আর এটা সলিড অ্যাঙ্গেল, দেখো সলিড অ্যাঙ্গেল ঘনকোণ, তাহলে 4 পাই স্টেরেডিয়ান। ওকে, তাহলে ঘনকোণ একটা আইডিয়া তোমাদের আমি দিলাম। ঘনকোণ একটি পূর্ণ গোলক, তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তার মান হচ্ছে 4 পাই ঘনকোণ। ঠিক আছে, এবার আমরা যেটা বলবো তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, বা এখানে যদি বলি ডি ওমেগা, তাহলে ডি ওমেগা হবে ধরো ডিএস বাই আর স্কোয়ার, ডিএস বাই আর স্কোয়ার, ডি ওমেগা সমান ডিএস বাই আর স্কোয়ার। এবার পুরো গোলকের পুরো বদ্ধতলের জন্য তখন কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমরা ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল বদ্ধতলের জন্য পুরো ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রাল ক্লোজড পাথ ইন্টিগ্রাল পুরো তলটার জন্য ডি ওমেগা, সেটা কত হচ্ছে পুরো তলটার জন্য ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল ডি ওমেগা মানে, তাহলে ইন্টিগ্রাল ডিএস মানে এস, তাহলে এস বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এস বাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, দ্যাট মিন্স 4 পাই। তাহলে শুধু গোলক নয়, যে কোনো বদ্ধতল, গোলীয় আকার ছাড়া যে কোনো বদ্ধতল তার অভ্যন্তরীণ কোনো বিন্দুতে যে ঘনকোণ উৎপন্ন করে তার মান হলো 4 পাই। ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, দ্যাট মিন্স ইলেকট্রিক ফ্লাক্স। তো আমি তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন বলবো, তার আগে একটু আমরা একটা দেখাই তোমাদের যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একটা ধর্ম, তড়িৎ ক্ষেত্রের একটা ফিজিক্যাল প্রপার্টি, এটা ভৌত ধর্ম। তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বল রেখা যত ক্লোজ হয় তড়িৎ ক্ষেত্র তত স্ট্রং হয়, এবং অ্যান্ড ভাইস ভার্সা, লাইন্স অফ ফোর্স যত দূরে চলে যাবে তড়িৎ ক্ষেত্র তত উইক হয়ে। ওকে, তো এখন সাপোজ দিস ইজ ইলেকট্রিক ফিল্ড, এবং এখানে ইলেকট্রিক ফিল্ড নট নেসেসারি ইউনিফর্ম, সুষম নাও হতে পারে। তাহলে ধরা যাক তড়িৎ ক্ষেত্র মানে লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বল রেখা আমরা বলেছি একটা অপরকে ছেদ করে না, বলা হয়েছে। সাপোজ এখানে তড়িৎ ক্ষেত্রে এখানে একটা বদ্ধ তল ধরেছি, একটা বদ্ধ তল ধরা হয়েছে তড়িৎ ক্ষেত্রে। ওকে, একটা বদ্ধ তল ধরেছি ইলেকট্রিক ফিল্ডে, তড়িৎ ক্ষেত্রে একটা বদ্ধ তল। ঠিক আছে, তাহলে এস একটা বদ্ধ তল সাপোজ। এবার এসের মধ্যে ধরো এই ডিএস একটি ক্ষুদ্র ক্ষেত্র, যেখানে ডিএস তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ধরো এই ডিরেকশানে, সাপোজ ইলেকট্রিক ফিল্ড দেখো ইন দিস ডিরেকশান, ই ভেক্টর, দিস ইজ ডিএস। তাহলে ডিএস ভেক্টর কী হবে, ডিএস ভেক্টর হয় এই তলের উপর লম্ব, এই যে তলটা এঁকেছি আমি, এই তলের উপর ডিএস ভেক্টর কি লম্ব আর কি। তাহলে এটা হচ্ছে ডিএস ভেক্টর, এবং এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কি বললাম, দি নর্মাল টু দ্য সারফেস, এটা নর্মাল টু দ্য সারফেস, ডিএস ভেক্টর হচ্ছে নর্মাল টু দ্য সারফেস, মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ইলেকট্রিক ফিল্ড। তো ডিএস ভেক্টর ই ভেক্টরের সঙ্গে থিটা কোণ করেছে। ওকে, ডিএস ভেক্টর থিটা হচ্ছে কী বললাম, ডিএস ভেক্টর ও ই ভেক্টরের মধ্যে কোণ।
ঠিক আছে? তাহলে তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে, এই যে বদ্ধতল সাপোজ, এর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলে তড়িৎ ফ্লাক্স। আমার সংজ্ঞাটা লিখি। তড়িৎ ক্ষেত্রে যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে? তাহলে বলতে পারি দেয়ারফোর ধরো ডিএস একটা ক্ষুদ্র ক্ষেত্র, তাহলে ডিএস ভেক্টর ক্ষুদ্র ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ধরো ডি ফাই, ডিএস এর জন্য ডি ফাই কত হয় না ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ওকে, দ্যাট মিন্স ই ds cos theta, theta is the angle between E vector and ds vector. Therefore সমগ্র ক্ষেত্রের মধ্য দিয়ে, সমগ্র বদ্ধ তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স মধ্য দিয়ে অতিক্রান্ত আর কি বদ্ধতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স, তখন কী হবে ইন্টিগ্রেশন অফ ডি ফাই, দ্যাট মিন্স ফাই ক্ষেত্র সমাকল। তাহলে ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস, ই ডট ডিএস যদি আমরা দেখি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস ইন্টিগ্রেশন ফর্মে, বা এখানে ইডিএস ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেফিনেশন। তড়িৎ ফ্লাক্সের এখানে সমাকলন রূপ হচ্ছে ফাই ইকুয়াল টু ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তার তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি। তো আমরা তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে একটু দেখি। ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল, সাপোজ দিস ইজ, এটা একটা ধরো বদ্ধতল এস, একটা বদ্ধতল এস, লাইন্স অফ ফোর্স যাচ্ছে এই বদ্ধতলের সঙ্গে লম্বভাবে যাচ্ছে ই ভেক্টর, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যাচ্ছে বদ্ধতলের সঙ্গে ইনকামিং হচ্ছে লাইন্স অফ ফোর্স। ইয়েস, তাহলে এখানে কি বললাম, যদি এখানে ইলেকট্রিক ফ্লাক্স আমরা সম্বন্ধে একটু বলি। নাম্বার 1, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা 0 মানে থিটা 0 মিন্স ই ভেক্টর আর ডিএস ভেক্টর ইন সেম ডিরেকশন, অর্থাৎ ডিএস ধরো এটা এস ভেক্টর কী হয় এই তলের নর্মাল লম্ব হবে বাইরের দিকে, তাহলে এই তল ভেক্টর ই ভেক্টরটা তাহলে কী হচ্ছে, ই ভেক্টর হচ্ছে এই তলের সঙ্গে লম্ব। তড়িৎ প্রাবল্য যদি তলের সঙ্গে লম্ব হয় তা থিটা 0 ডিগ্রি, কারণ সেক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর হবে তড়িৎ প্রাবল্যের দিকে হবে। ধরো এটা আমার ক্ষেত্র এস ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য হচ্ছে এস ক্ষেত্রের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে, তাহলে ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে হবে, ক্ষেত্র ভেক্টরও সেই দিকে হবে, ক্ষেত্র ভেক্টরটাও এই ক্ষেত্রের উপর লম্ব, আউটওয়ার্ডস ড্রন নর্মাল, বাইরের দিকে লম্ব। তাহলে বলতে পারি যে যদি থিটা ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্য
তড়িৎ প্রাবল্য ই ভেক্টর ওই তলের উপর লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি, তাহলে কি হয় না ফাই ইকুয়াল টু হয়, তাহলে ফাই ইকুয়াল টু দেখো থিটা 0 ডিগ্রি, তাহলে ই ডিএস, এবার বদ্ধতল ইন্টিগ্রেশন এস করলে এস হবে, তাহলে ই এস কস 0, ফাই ইকুয়াল টু হলো ই এস কস 0, দ্যাট মিন্স ফাই ইকুয়াল টু ই এস। এটা হচ্ছে ধনাত্মক ফ্লাক্স। ধনাত্মক ফ্লাক্স মানে তড়িৎ ফ্লাক্স পজিটিভ হতে পারে। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স মানে কি না তড়িৎ বল রেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বল রেখা ওই তল থেকে বহির্মুখী, তড়িৎ বল রেখা ওই তল থেকে লম্ব হবে বহির্মুখী, তাহলে ধনাত্মক ফ্লাক্স। নেক্সট, ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা 90 মানে কি না তড়িৎ প্রাবল্য ওই তলের সমান্তরালে হলে, তলের সমান্তরাল, এই তলের প্যারালাল হলে কি হবে, এই তলের প্যারালাল তড়িৎ প্রাবল্য, তখন কি হচ্ছে প্রাবল্য তলের প্যারালাল এই দিকে, আর ক্ষেত্র ভেক্টর লম্ব হবে, তা থিটা 90 ডিগ্রি হলে কোনো ফ্লাক্স নির্গত হবে না, ফাই ইকুয়াল টু 0, কারণ cos 90 মিন্স 0, এটা 0 তড়িৎ মানে 0 ইলেকট্রিক ফ্লাক্স। নাম্বার 3, থিটা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ 180 ডিগ্রি মিন্স ফ্লাক্সগুলো এই তলে ইনকামিং হবে, লম্ব হবে আউটগোয়িং হচ্ছিল, এখন লম্ব হবে ইনকামিং হবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য মানে তড়িৎ বল রেখা আর কি, হ্যাঁ, তড়িৎ প্রাবল্য, দ্যাট মিন্স তড়িৎ বল রেখা ওই তলে লম্বভাবে অন্তর্মুখী বা ইনকামিং হলে, কি হচ্ছে না ফাই ইকুয়াল টু মাইনাস ইএস, বিকজ cos 180 মিন্স -1, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স, দ্যাট মিন্স ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আউটওয়ার্ডস নর্মাল না হয়ে ইনকামিং নর্মাল, লম্ব হবে অন্তর্মুখী হলে তখন হবে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে আবার তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে জানলাম, তড়িৎ ফ্লাক্স ডেফিনেশন বলেছি আমি। এখন আমরা ফ্লাক্সের ডাইমেনশন আর ইউনিট দেখব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু ডিনোটেড বাই ফাই, এটা স্কেলার রাশি, ফাই ইকুয়াল টু পেয়ে গেলাম ধরো ইএস, ফাই ইকুয়াল টু ইএস। তাহলে এখান থেকে আমরা ফাইর ডাইমেনশন পেয়ে যাই, মাত্রা পেয়ে গেলাম, ই মানে ফোর্স বাই চার্জ, এস m/L/T - 2, q means IT, surface L square, m/L³ T - 3 I inverse. This is the dimension of electric flux. Now unit হবে তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে দেখো E into S, E means volt per meter, S means মিটার স্কোয়ার, তাহলে ডাইমেনশন হয়ে গেল, ইউনিট হয়ে গেল ভোল্ট মিটার। দিস ইজ দ্য এসআই ইউনিট,
SI একক। অ্যানাদার ইউনিট এখানে E means volt per meter or Newton per coulomb and then meter square, that means Newton meter square coulomb inverse। ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট আর ডাইমেনশন পেলাম। এখন যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। এখানে ঘনত্ব বলতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা যতগুলো যাবে আর কি, ঠিক আছে। তাহলে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স ডেন্সিটির ডেফিনেশন যা আমরা পেয়ে যাব, যেখানে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে, the number of lines of force per unit area, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বলে, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বলে। তাহলে অর্থাৎ বলতে পারি যে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হচ্ছে, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কত না ফাই বাই এ, মানে ইএস বাই এস। দেখো এস ক্ষেত্রফল দিয়ে ফ্লাক্স যাচ্ছিল ইএস, এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ইন্টু এস। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত হবে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটা হবে ES by S, that means E, that means this is electric field, তড়িৎ প্রাবল্য। তাহলে বলতে পারি যে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হচ্ছে তড়িৎ প্রাবল্যের সঙ্গে সমান। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ইজ ইকুয়াল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ফ্লাক্স ঘনত্ব হচ্ছে তড়িৎ প্রাবল্যের পরিমাপ। ওকে, নেক্সট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে গাউস থিওরেম। ঠিক আছে, গাউস থিওরেম। যেটা আমাদের দরকার ছিল আজকে আলোচনার জন্য, মেন আলোচ্য বিষয় যেটা ছিল আমাদের আজকেই, সেটা হচ্ছে গাউস থিওরেম। ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ইলেকট্রোস্ট্যাটের এর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্য, গাউস থিওরেম। এই থিওরেমটা কি বলছে? সাপোজ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা বদ্ধ তল হচ্ছে এস, সাপোজ এতে আধান আছে ধরো প্লাস কিউ, এবং এটা শূন্য মাধ্যমে আছে, এপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে গাউস থিওরেম বলছে, গাউস থিওরেম কি বলছে না, তড়িৎ ক্ষেত্রের কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হবে ওই তলের অভ্যন্তরে যে আধান আছে তার 1/ε0 গুণের সমান। ওকে, তো আমি লিখে ফেলি থিওরেমটা। তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স
কি হয় না ওই তলের অভ্যন্তরে অবস্থিত আধানের 1/ε0 গুণের সমান। এটা হচ্ছে গাউস থিওরেম। তড়িৎ ক্ষেত্রের কোনো বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, টোটাল তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত বা ওই তল দ্বারা আবদ্ধ আধানের, এটা বলতে পারি ওই তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ তার সঙ্গে ইকুইভ্যালেন্ট। দ্যাট মিন্স অর্থাৎ তাহলে মোট তড়িৎ ফ্লাক্স যদি ফাই ধরি আমরা, তাহলে আধান হচ্ছে কিউ, তাহলে ফাই ইকুয়াল টু q/ε0। দিস ইজ দ্য গাউস থিওরেম। ওকে, তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ আধানের কত 1/ε0 গুণের সমান। আর ε0 আমি লিখেছি। তো ফাই ইকুয়াল টু আবার বলেছি ইন্টিগ্রেশন ফর্মে ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা ক্ষেত্র সমাকল। এবার এটা বদ্ধতল সূচিত করছে, এই যে বদ্ধতল আবদ্ধ, বদ্ধতলের মধ্য দিয়ে এই যে বদ্ধতল ক্লোজড পাথ দেওয়া আছে যার জন্য বদ্ধতল সূচিত করছে। আর ডিএস আছে মানে কি ক্ষেত্র সমাকল, মানে ক্ষেত্র সমাকল, এখানে সারফেস ইন্টিগ্রাল, এই ডিএস আছে। তাহলে ক্লোজড পাথ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু q/ε0। দিস ইজ গাউস থিওরেম। নাও উই হ্যাভ টু প্রুভ গাউস থিওরেম। ওকে, তাহলে আমরা এখন গাউস থিওরেম প্রমাণ করব। তো গাউসের উপপাদ্য প্রমাণ আমরা জাস্ট, তাহলে গাউসের উপপাদ্যের প্রমাণ, ঠিক আছে। তাহলে গাউসের উপপাদ্য আমরা প্রমাণ করছি। প্রমাণ তার জন্য ধরো আমরা একটা বদ্ধতল ধরেছি, যে কোনো একটা বদ্ধতল, আরবিট্রারি একটা বদ্ধতল এঁকেছি যে কোনো। এটা ধরো প্লাস কিউ আধান আছে, ও বিন্দু, এস একটা বদ্ধতল। এবার এখান থেকে ধরো একটা এই ডিএস একটা সাপোজ ক্ষেত্র নিয়েছি আমরা, ডিএস এস তলের মধ্যে। আর পি বিন্দু, যেখানে পি বিন্দুতে প্রাবল্য ধরো, পি বিন্দু প্রাবল্য ধরো এখানে ই ভেক্টর। আর এখানে এই যে বদ্ধ ক্ষেত্র নিয়েছি, এই তলের উপর লম্ব, এই তলের উপর লম্ব হচ্ছে ডিএস ভেক্টর। লম্ব মানে নর্মাল দেখিয়েছে এন ক্যাপ, ঠিক আছে। দিস অ্যাঙ্গেল ইজ থিটা। আর এইটা হচ্ছে এখানে সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ ওমেগা, ডি ওমেগা ডিএসের জন্য। এটা আর দূরে, তাহলে এই ছবিটা জাস্ট দরকার আমাদের। তো তড়িৎ ক্ষেত্রের ইলেকট্রিক ফিল্ড in this direction, this is theta ds n cap, ds ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর হচ্ছে ds ভেক্টর। ওকে, তো নাও উই হ্যাভ টু প্রুভ গাউস থিওরেম। তো ধরা যাক ও বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানকে ঘিরে কি আছে না এস একটি বদ্ধ তল, এস একটি বদ্ধ তল। এবার ওই তলের মধ্যে কি আছে না ওই তলের মধ্যে ডিএস একটি ক্ষুদ্র ক্ষেত্র, ঠিক আছে।
ওই তলের মধ্যে অবস্থিত ডিএস একটি ক্ষুদ্র ক্ষেত্র, ঠিক আছে। আর ডিএস ভেক্টর হচ্ছে ক্ষেত্র ভেক্টর, যেটা ক্ষেত্রের সঙ্গে লম্ব, আমরা আগে বলেছি। তো এখন প্লাস কিউ আধানের জন্য ও থেকে পি দেখো, ওপি সমান আর দূরে প্রাবল্য চি। তো প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দু আছে ডিএস ক্ষেত্রের মধ্যে। তো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু কত হয়, 1/4 এপসাইলন নট কিউ ইন্টু 1/r² অ্যালং ওপি ভেক্টর বরাবর ওই ডিরেকশানে, ঠিক আছে। প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য হচ্ছে এইটা, ঠিক আছে। দেয়ারফর বলতে পারি ডিএস ক্ষুদ্র ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে না, ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, দ্যাট মিন্স ই ডিএস cos theta. Okay, theta is the angle between, বলেছি আমরা, theta is the angle between E vector and DS vector. Remember that DS vector হচ্ছে normal to the surface. The normal to the surface makes an angle theta with electric field E vector. Okay, now we have to continue. Substitute the value of E. এই ভ্যালু পুট করলে জাস্ট সাজিয়ে দিচ্ছি আমরা, q/4πε0 ds cos theta by r², ds cos theta by r²। তাহলে q/4πε0 দিস ইজ ডি ওমেগা, কারণ আমরা বলেছিলাম এটা ডিএস, আর যদি এখানে তুমি ডিএস cos theta দেখাও, তাহলে একটা অ্যাঙ্গেল করে আছে এখানে cos theta। Suppose this surface is this angle is theta, তাহলে this is ds cos theta। The ds cos theta is surface আর by r², ds cos theta by r²। আমি সলিড অ্যাঙ্গেলের ফর্মুলায় বলেছিলাম, সলিড অ্যাঙ্গেল যখন ডেফিনেশন বলছিলাম, ds cos theta by r² হচ্ছে ডি ওমেগা। তাহলে হোয়ার ds cos theta, যেখানে ds cos theta বাই r² ইকুয়াল টু হচ্ছে ডি ওমেগা। এটা কি না, ds ক্ষেত্র দ্বারা, এটা হচ্ছে ds cos theta বাই r² ইকুয়াল টু ডি ওমেগা। এটা হচ্ছে ds ক্ষেত্র দ্বারা, হোয়ার এখানে লিখি, তাহলে কি বললাম না, হোয়ার যেখানে ডি ওমেগা সমান কি ds cos theta বাই r²। এটা হচ্ছে কি না, ও বিন্দুতে ds ক্ষেত্র দ্বারা উৎপন্ন ঘনকোণ সলিড অ্যাঙ্গেল। এই ডিএস ক্ষেত্র দ্বারা উৎপন্ন ঘনকোণ হচ্ছে এখানে ঘনকোণটা হচ্ছে ds cos theta বাই r², ঠিক আছে। তাহলে ডি ফাই ইকুয়াল টু দিস। নাও টোটাল সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে, দেয়ারফোর সমগ্র বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে এখানে কি করতে হবে না, অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রাল সমাকলন করতে হবে। ইন্টিগ্রাল ডিফাই মিন্স ফাই, q/4πε0 কনস্ট্যান্ট বেরিয়ে যাবে এখানে, ইন্টিগ্রাল ক্লোজড পাথ ডি ওমেগা। তাহলে q/4πε0, আর এই ভ্যালুটা আমরা বলেছি ক্লোজড পাথ অফ ডি ওমেগা। তাহলে এখানে ঘন কোণটা হয়, টোটালটা হয়, আমরা বলেছিলাম যে এখানে ডি ওমেগাটা হয় s/r², বা এখানে ডি ওমেগাটা হয় 4πr²/r², 4π, হোয়ার ক্লোজড পাথ ডি ওমেগা
ইকুয়াল টু 4 পাই স্টেরেডিয়ান। এই ডি ওমেগাটা কি না টোটালটা 4 পাই, বা এখানে এটা ওমেগা বলতে পারি, দিস ইজ ওমেগা। তাহলে 4 পাই যদি হয়ে যায় তাহলে ফাই ইকুয়াল টু কত হয়ে গেল না ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। দিস ইজ দ্য, এটি গাউসের উপপাদ্য, এটি গাউসের উপপাদ্য। তাহলে ইন্টিগ্রাল ক্লোজড পাথ বদ্ধ ইন্টিগ্রাল ডি ওমেগা এটা হচ্ছে 4 পাই। এইটা কি না 4 পাইটা কি না ও বিন্দুতে সমগ্র ক্ষেত্র দ্বারা উৎপন্ন ঘনকোণ। ওকে, তাহলে এই ক্লাসে তোমাদের কি পড়ালাম জাস্ট একটু বলি। আমি বললাম, আমি পড়িয়েছি এটা তোমাদের তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, ঘনকোণ, ক্ষেত্র ভেক্টর, আর লাস্টে পড়েছি গাউস ল এবং গাউসের উপপাদ্যের প্রমাণ। ঠিক আছে, তো এই ক্লাসে আমি যেটা পড়ালাম, নেক্সট ক্লাসে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস, নেক্সট ক্লাসটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গাউস ল, গাউসের উপপাদ্যগুলির প্রমাণ, সেটা নেক্সট ক্লাস বলবো। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।